আজকে চলে আসলাম প্রিয় বন্ধুরা এই বুড়ো ক্ষেতে চলে দেখানোর জন্য আপনাদেরকে। দেখুন এই বুড়ো ক্ষেত। এই ভাই, আপনি এখানে কি করেন? ভাই ধান করছিলাম। হ্যাঁ হ্যাঁ এই যে পুরা বন্ধুরা আমার হ্যাঁ গৃহস্থী করছি ভাই, বুঝছেন? চিতা কইয়াম ভাই, সারের দাম বেশি, ধানের দর কম, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? এলে কিচ্ছু করে শান্তি নাই ভাই, বুঝছেন? সরকারও নাই দেশ। হ্যাঁ, বর্তমানে সরকার আছে যে যদি যদি সারের দরটা যদি কমায় দেয় হ্যাঁ তাইলে একটু ভাই বাঁচুম, হ্যাঁ বুঝছেন ভাই? অনার ভাই কিতা করাম কোন ভাই? মনে করেন এছাড়া ভাই আমার গতি নাই। না একটু একটু গৃহস্থী কইরা যা মরা মরছি ভাই, একটা গাইড পুই গেছি ভাই, বুঝছেন? সরকার নাই দেখে এলে গিয়ে অবস্থা ভাই, বুঝছেন? কিচ্ছু করার নাই ভাই। টমেটো করলাম সব লস, কবি করলাম সব লস, কোন দাঁড়াও যদি লস খাই তো বস্তা ভইরা নিয়ে একটা গাঙ্গ হালা লাগবো ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এছাড়া ভাই কিচ্ছু করার নাই ভাই। যদি সরকারে যদি ভাই যদি বর্তমানে যদি মনে করেন সার দরটা কমায় দিত তাইলে মনে করেন আমি কিছু গৃহস্থী মিষ্টি করে চলা হাইতাম। ফুলান হলো কয়টা দেন, কয়টা এক কুড়ি ভাগ কইটা ভাই, বালিশ গলে ফুলানের কথা কোন যাইব, বুঝছেন? হ্যাঁ কোন হ্যাঁ ভাই দুঃখে আর বাঁচি না, কার কাছে কম দুঃখের কথা? এলে ভাই একটু একটু গৃহস্থী মিষ্টি করে খেত মত বাঁচতা দি ভাই, কামার মনে একটাই হয় না ভাই, বুঝছেন? দেখি আল্লাহ কি করে এই গৃহস্থীটা কইরা একটা ভাব করি, দেখেন ভাই। না না, ঠিকই বলেছেন আপনি। দেশের সরকার যেহেতু নাই, আমাদের হ্যাঁ, অস্থায়ী সরকার, তাই সার মালের দাম অনেক বাড়তি। আমাদের কৃষকরা কি করে খাবে? আমি কৃষকদের বলছি ইনজ ভাই, তুমি একটা ভাই সহযোগিতা কইরো ভাই, বুঝছো? হ্যাঁ সারের দরটা কমাই দিও ভাই, আর হ্যাঁ কিছু না। আর ধানের দামটা ভাই বাড়াই দিও, হ্যাঁ হ্যাঁ, যাতে দর্শক চলতে পারে। যাতে আমরা গরিব মানুষ একটা দুন আর ভাত খাইতে পারি। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট লাগলো আমাদের এই কৃষকের কথা শুনে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন, দর্শকদের দেখানোর সুযোগ দিবেন, যেন দর্শকরা তার মনের কষ্টগুলি বুঝতে পারে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, আবার নতুন ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে চলে আসবো।